মমতা ব্যানার্জির হস্তক্ষেপ। আপনি ভাবুন, পার্থবাবু এতদিন ধরে নৈহাটি বিধানসভার বিধায়ক। পার্থবাবু মোটামুটি লোকসভার সাংসদ হয়েছেন মোটামুটি 1 বছর অতিক্রান্ত, কাছাকাছি 1 বছরে। পার্থবাবুর মনে পড়ল না হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে হেরিটেজে পাঠানো উচিত, কিন্তু দেখুন শরৎবাবুর কেমন চট করে মনে পড়ে গেল। এই জন্যই তো আমি পিন্টুবাবুকে ধন্যবাদ জানাতে চাই। যে কাজটা পার্থবাবু করতে পারেননি, যে কাজটা তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর হয়নি, বিগত দিনে সিপিএম সরকারে ছিল তারা করতে পারেনি, পিন্টুবাবু করে দিয়েছে। এই জন্য পিন্টুবাবুকে আমার আন্তরিক ধন্যবাদ। না, ধন্যবাদ কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির আমাদের শ্যামাপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রীর মতন মহান ব্যক্তিত্ব তো আমাদের গর্ব নয় এটি। আজকে বঙ্কিমবাবু আমাদের যেমন গর্ব, হরপ্রসাদ শাস্ত্রীও তো আমাদের গর্ব নয় এটি। তো তার বাড়িটা যদি হেরিটেজ হয়, সবচেয়ে বেশি আনন্দ আমরা নয়টির মানুষ পাবে। ধন্যবাদ দিচ্ছেন এই কারণেই দিচ্ছি, যদি পিন্টুবাবু এই ফ্ল্যাটটা না করতে যেত, যদি পিন্টুবাবুর ওই সুদৃষ্টি বলুন কুদৃষ্টি বলুন না পড়তো, তাহলে সনৎবাবু এগোতেন না। আজকে সনৎবাবু এগিয়েছেন, সনৎবাবু এগিয়ে ভাবছেন যে এটা আমার হাতছাড়া হয়ে গেল প্রপার্টিটা, তাহলে সনৎবাবুর টিমের দেখুন, তৃণমূলের তো আমি তো প্রথম থেকে বলি এই কথা, নৈহাটি তৃণমূল কংগ্রেস মানে 28খানা গোষ্ঠী। একটা গোষ্ঠীর মাথায় পিন্টুবাবু রয়েছেন, একটা গোষ্ঠীর মাথায় সনৎবাবু রয়েছেন, একটা গোষ্ঠীর মাথায় বিষ্ণুবাবু রয়েছেন, এরকম সব বাবুরা বসে রয়েছেন সব গোষ্ঠীর মাথায়। এই 28টা গোষ্ঠীর নাম বলতে গেলে আমার 24 ঘন্টা সময় লেগে যাবে। আপনারও কাজ আছে, আমারও কাজ আছে। তা আপনিও জানেন 28টা গোষ্ঠী কারা কারা, আমরাও জানি 28টা গোষ্ঠী কারা কারা, নৈহাটির প্রতি কটা মানুষ জানে 28টা গোষ্ঠী কারা কারা। তো সেইখানে দাঁড়িয়ে এ হচ্ছে নিজেদের বকরার লড়াই, এসব হেরিটেজ কিছু না। এরা চাইছে এত সুন্দর একটা প্রপার্টি আমার হাতের বাইরে চলে গেল, এটাকে কি করে আটকানো যায়, তার লড়াই। বলছি আপনি শুনেছেন হয়তো যে বিধায়ক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের এই বসত বাটি একটা হেরিটেজ হোক, কিন্তু আমরা তো চাই না সেটা। আমরা এখানে 3-4টে ফ্যামিলি রয়েছি, আমরা এটা চাই না। পিডব্লিউডির লোক এসেছিল পৌরসভা থেকে, তাদের আমরা জানিয়েছি যে আমরা ওরা বলছে আপনারা কি স্বইচ্ছায় এটা বলছেন? হ্যাঁ স্বইচ্ছায় বলছি, আমরা এটা চাই। হেরিটেজ চান না? না কেন? না চাই না, আমাদের হেরিটেজ দরকার নেই। কী কারণে হেরিটেজ হবে বলুন? বিধায়ক তো চিঠি করেছেন যে না না, কী কারণে হেরিটেজটা? নৈহাটির মনীষী এরকম তার নৈহাটির যিনি মনীষী তিনি তো এখানে থাকতেন না, তিনি থাকতেন পটলডাঙ্গায় থাকতেন। ওনার বাড়ি ওইখানে থাকতেন, ওইখানেই ওনার মৃত্যু, ওইখানেই সব কিছু, এখানে ওনার কিছু নেই। ঠিক আছে, জন্মভিটে তো জন্মভিটে তো সে কত বছর আগে কেউ জানে না কোথায় জন্মভিটে। না না, আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা হেরিটেজ চাইছি না, হেরিটেজ হোক আমরা চাইছি না। আপনারা কি এটাকে হচ্ছে কোনো রিনোভেশন করানোর জন্য কোনো পরিকল্পনা? সেটা একটা চিন্তা ভাবনা করছি নিজেরা। ওটা প্রমোটিংয়ের উদ্যোগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এরকম উদ্যোগের খবর পেয়েই কি হচ্ছে এটা হেরিটেজের জন্য হচ্ছে হস্তক্ষেপ হলো? ঠিক তাই। আপনারা উদ্যোগ দিয়েছিলেন? কাকে? মানে এটাকে হচ্ছে কোনো রকমভাবে হচ্ছে আপনার রিনোভেশন করানোর জন্য হচ্ছে উদ্যোগ দিয়েছিলেন? উদ্যোগ বলতে আমরা প্রমোটারের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরেই দেখছি হঠাৎ এইটা হেরিটেজ, এতদিন মনে হয়নি কারো। আর আমরা হেরিটেজ চাইছি না, সত্যি কথা আপনাকে পরিষ্কার বললাম। এর আগে বিধায়ক ছিলেন হচ্ছে নৈহাটির পার্থভূমি, তিনি উদ্যোগ নিয়েছিলেন এটা? না না মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন? না না, হঠাৎ করে এই যে নবনির্বাচিত বিধায়কের উদ্যোগ, হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না আমরা। আগে প্রাথমিক মহাশয় ছিলেন, চিঠি দিয়েছিলেন? না উনি কোনো দিন এসব নিয়ে কিচ্ছু বলেন। বামফ্রন্টের আমলেও ওরাও কিচ্ছু উদ্যোগ নেয়নি।
কারণ ওরা হয়তো জানে বা মোটামুটি বহু পুরনো পুরনো যারা লোক আছে তারা জানে উনি এখানে থাকতেন না। তা হঠাৎ করে আবার এই ধরনের উদ্যোগ নিতে হলো? সেটা আমরা কী করে বলবো বলুন। বলছি হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি, নৈহাটির এই বাড়ি, বিধায়ক সনদ দে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এটা হেরিটেজ স্বীকৃতি পাক। আপনি তো এখানকার বাসিন্দা শাস্ত্রীপাড়া, আপনি এসে আপনার প্রতিক্রিয়া কী? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে মনীষীদের বাড়ি যদি হেরিটেজ করে তার সংগ্রহশালা তৈরি করা হয় বা তিনি যে একটা বিখ্যাত লোক ছিলেন সেটা প্রচার করার জন্য তার মিউজিয়াম বা তার জিনিসপত্র রেখে যেটাকে যদি একটা সংগ্রহশালা কাম হরপ্রসাদ শাস্ত্রী স্মৃতিরক্ষা কমিটি যদি এখানে তৈরি করে একটা কিছু ভালো ভালো অনুষ্ঠান করার জন্য যদি বাড়িটা ব্যবহার করেন খুব ভালো হয়, খুবই ভালো হয়। বিধায়কের যে এই উদ্যোগ, নবনির্বাচিত বিধায়কের এই উদ্যোগ শুনলাম এর আগে কেউ করেছেন কিন্তু আমি জানি না, যে উদ্যোগ যেটা করেছেন তাকে প্রশংসাই বলবোই, ভালোই বলবো, উনি তো নজর দিয়েছেন। এর আগে হচ্ছে কোনো বিধায়ক উদ্যোগ নিয়েছেন? সেটা ঠিক বলতে পারবো না, কারণ এই জন্যে জানি কারণ শ্রাবণ মিত্র তো ভাই ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, সে বাড়িটা ওরা বিক্রি করে দিয়ে চলে গেল সলিল। আমি শুনে জিজ্ঞেস করলাম বাড়িটা বিক্রি করে দিলি, বলে হ্যাঁ কে দেখবে ভেঙে চুরে পড়ছে, কেউ আসে না যায় না, কেউ কলকাতা থেকে কেউ আসে না। সমরাজদার বাড়িটা দেবকুমার বিক্রি করে দিয়ে চলে গেল, সেখানে যে কিনলো তাকে বললাম, সে বললো কী করবো, সমরদেব বাড়িতে কত লেখালেখি করতো, সাহিত্য রচনা করেছেন, তার ছেলে বিক্রি করে দিলে কারোর কিছু বলার নেই, করে গেছেন। এইভাবে চলছে। এই বাড়িটা কি হচ্ছে সেরকম কোনো ব্যাপার আছে? এটা থেকে আমি ঠিক অতটা বলতে পারবো না, তবে আমি শুনেছি এটা থেকে হরপ্রসাদ মশাই পরিচিত ভট্টাচার্যের বাড়ি, এটা যত শুনেছি। না সেরকম কিছু আমি শুনিনি কিছু। যেমন একদিকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এখানে বসে বন্দে মাতরম রচনা করেছিলেন, লিখেছিলেন, তার বাড়িটা সংগ্রহণ হয়েছে। ওটা যেমন হেরিটেজ বিল্ডিং হয়েছে, রাজ্য সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র সেখানে করেছে। কিন্তু নৈহাটির যত মনীষী আছেন, ব্যারিস্টার পি মিত্র বলুন, সমরেশ ঘোষ বলুন, আর কেশব সেন বলুন, কারোরই আর কোনো অবশিষ্ট কিছু আর নেই। একমাত্র হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিশাল বাড়ি, সেই জায়গা রয়েছে। সেই বাড়িটি কিছু কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে যিনি এই বাড়িতে বসে বঙ্গীয় সাহিত্য চর্চা লিখেছিলেন, সেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে সংগ্রহণ করা হোক, এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক। এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি। তৃণমূল 13 বছরের অধিক ক্ষমতায় রয়েছে, এর আগে বিধায়ক ছিলেন পার্থবাবু। সনদবাবু হচ্ছে বিধায়ক হওয়ার পর এই পদক্ষেপ কেন এতদিন উদ্যোগ নেওয়া হয়নি? না, আপনারা না জেনে কথা বলেন, তো আপনারা পুরোটা জানেন না, জানলেও সেটাকে বিকৃতি করেন। এটা আপনাদের মতন কিছু সাংবাদিকদের এটাই হচ্ছে অসুবিধা, আপনারা বিকৃতিটা বেশি করে ফেলেন। পার্থভৌমিকই উদ্যোগ নিয়েছে এবং পার্থভৌমিক সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, তার পরামর্শ নিয়েই আমি এগোই। আমি কোনো কাজ এবং তার পরামর্শ নিয়েই এগোনো। তিনি উদ্যোগ নিয়েছেন, বঙ্কিম গবেষণা কেন্দ্রও তিনি করেছেন, এবং নৈহাটির যত সংস্কৃতি সম্পন্ন কাজ পার্থভৌমিকই একমাত্র দেখাচ্ছে। যে জিনিস আমরা একটা সময় দেখলাম পাড়ায় পাড়ায় নাটক হতো, আজ সেগুলো বিলুপ্তির পথে, যেটাকে পার্থভৌমিক নতুন করে আবার চালু করার চেষ্টা করছে, এবং সারা নৈহাটিতে এখন নাট্য নিয়ে একটা চর্চার কেন্দ্র হয়ে গেছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।